আজ আমি ঈশ্বরের বাক্য বলতেছি, বিশেষ যখন 3:16 পদে বাইবেলে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, আপনার একজাত পুত্র যীশু খ্রিস্টকে দিয়ে দিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। এই জন্য প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন মানুষকে বিনষ্ট করার জন্য না, কিন্তু মানুষকে বাঁচানোর জন্য। এই জন্য প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে যখন ছিলেন, তিনি এই সুসমাচার প্রচার করেছিলেন। এই পরিশ্রম ভারী ক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। আবার তিনি বলেছিলেন, সময় পুরা হয়ে গেছে, ঈশ্বর রাজ্য নিকটে এসে গেছে, প্রস্তাব করুন, পাপ থেকে পণ পরিবর্তন করুন। এই জন্য এই সুসন্দেশ বাইবেলে লেখা আছে, মার্কুস 16:15-16 পদে লেখা আছে। আর প্রভু যীশু বলিলেন যে, তোমরা সারা জগতে যাও, ঈশ্বর রাজ্যের সুসমাচার প্রচার করো, যারা জানেরা তাদেরকে জানো, এবং যে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু মুক্তি পাইবে। এই জন্য আজকে বাইবেল শাস্ত্রে লেখা আছে যে প্রভু যীশু মনুষ্যকে বাঁচানোর জন্য পৃথিবীতে এসেছিলেন, এবং তিনি হাতে পায়ে পেরেক মাথায় করে ক্রুশে জীবন দিয়েছিলেন। কেননা তিনি মানুষকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি ক্রুশের উপর জীবন দিয়েছিলেন। মানুষকে এমনই দেখানোর জন্য না, কোনো ধর্মান্তর করার জন্য না, কিন্তু তিনি মানুষকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছিলেন। বাইবেলে লেখা আছে যে লুকা সুসমাচার 19:10 লেখা আছে, মনুষ্যপুত্র আসিয়াছেন তিনি পাপ থেকে মুক্তি করার জন্য। এই জন্য আপনারা যদি সরল মনে বিশ্বাস করেন প্রভু যীশু খ্রিস্টকে, তাহলে তিনি আপনাদের পাপ সকল মোচন করিবেন এবং আপনার আত্মাকে বাঁচাবেন। কেন বাইবেলে লেখা আছে, যখন পাপের কারণের জন্য মানুষ যখন মরে যায়, তখন তাদের আত্মা নরকে যেতে হবে। কিন্তু যদি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, সে নরকে যেতে হবে না, কিন্তু স্বর্গে চলে যাবেন। এই জন্য এই সময় থাকাকালীন আপনারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন, এবং প্রভু যীশু সবাইকে ভালোবাসার জন্য তিনি ক্রুশের জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন। 1 জন 1:7 পদে লেখা আছে, তাহার পুত্র যীশু রক্ত আমাদিগকে সমস্ত পাপ থেকে শুদ্ধ করে। এই জন্য যদি সরল মনে কেউ বিশ্বাস করে প্রভু যীশু খ্রিস্টকে, তার পাপ সকল তিনি মার্জনা করবেন এবং তাদের তিনি নরক থেকে বাঁচাবেন। এই জন্য এই সময় থাকাকালীন আপনারা প্রভুকে বিশ্বাস করবেন, প্রভু সবাইকে ভালোবাসেন এবং আপনাদেরকে তিনি প্রেম করেন। আরও জানার জন্য আমাদের হাতে ট্র্যাক্টস আছে, বাইবেল আছে, এই সুসমাচার আপনাদেরকে এই জন্য আমরা দিয়ে থাকি। এটা ধর্ম পুস্তক না, কিন্তু এটা পবিত্র ঈশ্বরের বাক্য। আরও জানার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন, বাইবেল আপনারা গ্রহণ করুন, নিন, এবং ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দিবেন। বাইবেলে লেখা আছে, ধন্য যাদের পাপ সকল মার্জনা হয়েছে, ক্ষমা হয়েছে। লেখা আছে গীত সংহিতা 32:1-2 পদে লেখা আছে, ধন্য যাদের পাপ অপরাধ ক্ষমা হয়েছে এবং তাদের পাপ সকল মার্জনা হয়েছে, ওনারা ধন্য। এই জন্য কি আপনারা ধন্য হতে চান না? প্রভু যীশুকে বিশ্বাস করে আপনারা তাকে পাপ থেকে মুক্তি পাইতে চান না? এই জন্য সময় থাকাকালীন আপনারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন এবং পাপ থেকে মোচন পান। কেননা রোমীয় 3:10 লেখা আছে, কেউই ধর্মী নয়, একজনও নয়। এবং 6:23 পদে লেখা আছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ বরদান প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। এই জন্য যদি আপনি সরল মনে বিশ্বাস করেন প্রভু যীশু খ্রিস্টকে, আপনি সেই সরল মন থেকে বিশ্বাস করার জন্য পাপ থেকে ক্ষমা পাইবেন। এই জন্য এই বাইবেল শাস্ত্রে লেখা আছে, এটা খ্রিস্টানদের বই না, এটা কারো ধর্মের ধ্বংস করার বই না, এটা হচ্ছে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, সবার জন্য। কেন প্রেরিত 10:36 পদে লেখা আছে, প্রভু যীশু খ্রিস্ট সকলের প্রভু। তিনি প্রত্যেক জাতি, ভাষা, ধর্মের লোকের সকলেই প্রভু আছেন। তিনি কোনো খ্রিস্টানদের শুধু প্রভু নয়, প্রত্যেক জাতি, ভাষা প্রভু, সারা জগতের জন্য তিনি এসেছেন। এই জন্য যখন 3:16 পদেই লেখা আছে যে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, আপনার একজাত পুত্রকে দান করেন, যেন যে কেহ তাতে বিশ্বাস করে সে কোনোদিন বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাইবে। বাইবেলে লেখা আছে যখন প্রেরিত 4:12, আকাশের নিচে পৃথিবীর মধ্যে আর কোনো নাম নাই যাদের দ্বারা আমরা মুক্তি পাইতে হবে। এই যে সময় থাকাকালীন আপনার প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবেন এবং উদ্ধার মুক্তি জীবন পাবেন। ঈশ্বর আপনার থেকে আশীর্বাদ করুন। এই বচনকে বিশ্বাস করে আপনারা সময় গ্রহণ করবেন। ধন্যবাদ।